একদিন স্কুলের ম্যাডামকে বললাম, ম্যাডাম আই লাভ ইউ। পরের সপ্তাহে দেখি পরীক্ষার খাতায় 10 নাম্বার কম। ম্যাডামকে জিজ্ঞেস করলাম, নাম্বার কম কেন? ম্যাডাম বলল, বেয়াদবির শাস্তি। হেডমাস্টারকে বললাম, স্যার আপনাকে খুব ভালোবাসি। পরের দিন দেখি স্যার আমার হাতে টিসি ধরিয়ে দিল। তিনি বললেন, এটা পড়ালেখার জায়গা, ভালোবাসার জায়গা না। টিসি হাতে নিয়ে বাসায় যেতেই ভাইয়ের সাথে দেখা। ভাইকে বললাম, ভাই আই লাভ ইউ। ভাই বলল, নতুন শার্ট কেনার ধান্দা, যা এখান থেকে। বোনকে বললাম আই লাভ ইউ। বোন বলল, নিশ্চয়ই তোর জামা কাপড় ময়লা হয়েছে, আমার এখন সময় নাই। বাবা বাজারে যাওয়ার পথে দেখা হলো। বাবাকে বললাম, বাবা তোমাকে খুব ভালোবাসি। বাবা বলল, বুঝতে পেরেছি তোর মতলব, আমার পকেট ফাঁকা, এখন কোনো টাকা নেই। এসব শুনে খুবই খারাপ লাগলো। কেউই আমার ভালোবাসার দাম দিল না, সবাই উল্টোটা ভাবলো। বাকি আছে মা। চিন্তা করলাম এবার মাকে গিয়ে বলি। মা রান্নাঘরে রান্না করছিল। মাকে গিয়ে বললাম, মা আই লাভ ইউ। মা মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, আমিও তোকে খুব ভালোবাসি রে, আমার দুষ্ট পাগল। সারাদিন কোথায় ছিলে, আয় খেতে বসবি চল। তাই সবশেষে বলবো, মায়ের কোনো তুলনা হয় না। সবার জীবনেই ঝড় আসে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ হলেও কথা রাখা সহজ নয়। যতই করি আমার আমার, কিছুই আমার নয়। খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়। মায়ের জালে জড়িয়ে আছি, চাই না বের হতে। ডাক আসলে যেতে হবে, কেউ যাবে না সাথে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই, কারো চয়েস হতে পারি কিন্তু অপশন নয়। হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি অতটা কাজ করে না যতটা করে সিম্প্যাথি। সৎপথের লাইনটা দীর্ঘ হয় কারণ প্রতিটি পদক্ষেপে চিন্তা করে আগাতে হয়। পক্ষান্তরে অসৎ পথে পদক্ষেপের কোনো চিন্তা করতে হয় না, কারণ অসৎ পথের কোনো লাইনই নেই। ভালোবাসা 3 রকমের হয়, যার সাথে দেখা হয় তাকেই ভালোবাসা, এটা হলো উদারতা। আর যাকে ভালোবাসেন সেটি পেয়ে গেলে সেটি হবে সফলতা। আর যা আপনি পাবেন না জেনেও ভালোবাসেন, সেটি হচ্ছে সত্যিকারের ভালোবাসা। স্কুলের পরীক্ষায় অনেক ভালো ছিল, জীবনের পরীক্ষায় তো পেন ছোঁয়ানোই যায় না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। বাবা কিংবা স্বামীর টাকার জোর কম থাকলে মেয়েদের জীবনে অনেক অবহেলা সহ্য করতে হয়। চোখ আর বোধের মধ্যে মিল কোথায়? চোখ বাইরের জগৎ দেখায়, বোধ ভেতরের জগৎ দেখায়। আমি কোনো সুদর্শন ব্যক্তি নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় করে। 3জনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে, তারা হলেন বাবা, মা ও শিক্ষক। বিশ্বাস ও নিঃশ্বাস একে অপরের উপরে নির্ভরশীল। এটি ছাড়া তোমার দেহ শুধুই নিথর ও আত্মাবিহীন। যদি ভাঙতেই হয় তাহলে তুমি রেকর্ড ভাঙো, তবে কারোর বিশ্বাস নয়। 25 বছর বয়স পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে, কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি।
আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। কারো কাছে না, নিজেই নিজের কাছে পারফেক্ট হওয়া খুবই প্রয়োজন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আপনি জানতে পারেন আপনার কারণেই একজনের মুখে হাসি ফুটেছে। কম বেশি সবাই ঠকেছে, কেউ সূচনাতে তো কেউ উপসংহারে। মানুষ সবসময় এক থাকে না, মানুষ শিখে, মানুষ শিক্ষা পায়, অতঃপর মানুষ বদলায়। সবাই তোমাকে তোমার বর্তমানের দুর্ধর্ষ দেখে হাসলে হাসুক, তুমি সেটা কান দেবে না, বা সেটা নিয়ে তুমি নিজেকে নিষ্ঠুর ভাববে না। মনে রাখবে, দাম পেতে হলে নিজেকে পোড়াতে হয়। কোনো মেয়ে মা না হতে পারলে তাকে নিয়ে বাজে কথা বলবেন না, কারণ মা না হওয়ার কষ্ট আপনার থেকে তার অনেক বেশি। আর এতে তার কোনো দোষ নেই, এটা পুরোটাই প্রকৃতির খেলা। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুম খুঁজছে, আর কেউ ঘুমিয়ে পড়া মানুষটাকে খুঁজছে। যা দেবার তা দিয়ে দিতে হয়। পাবার আশায় দিলে দিয়ে যেটুকু নিজের ভেতর পায়, প্রতিদান সে পাওয়াতে ভাগ বসায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। নিজেকে সুখে রাখার দায়িত্ব নিজেকে নিতে হয়, তা না হলে তোমাকে সুখী করার সাধ্য কারো নাই। বাবার টাকায় অহংকার করে মজা নেই। মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে। তুমি যদি ভালো চিন্তা করো, দেখবে তুমি কখনো একা হবে না। হয়তো কষ্ট আসবে, প্রিয়জন ভুল বুঝবে, দূরে যাবে, কিন্তু তুমি কাউকে না কাউকে পাশে পাবে। তাই ধৈর্য ধারণ করে দৃঢ় পায়ে এগিয়ে যেতে হয়। ভুলে যেও না, জীবন একটা পরীক্ষা কেন্দ্র। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।